আল্লাহ তাআলা জান্নাতি একটা রেশমি রুমালের ভিতরে লেখা দিলেন। ফেরেশতাকে বললেন, এই কথাগুলো একটা রেশমি রুমালের ভিতরে তোমরা লিখে নাও, দলিল লিখে নাও। এই দলিল খানা আল্লাহ তাআলা একজন ফেরেশতার হাতে আমানত রাখলেন। ফেরেশতা জানতে চাইলেন, হ্যাঁ মালিক, কতদিন পর্যন্ত এটা আমার কাছে আমানত রাখতে হবে? আল্লাহ জানায়া দিলেন, হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত তোমার কাছে, হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত তোমার কাছে আমানত রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত। ফেরেশতা আবার জান্নাতি রেশমি রুমাল তো দলিল খানা নিজে গিলে ফেললেন, খেয়ে ফেললেন। গিলে ফেলার সঙ্গে সঙ্গে এটার আগের আকৃতিতে নাই, এটা একটা পাথরের আকৃতি হয়ে গেছে। এটা একটা জান্নাতি পাথর, সাদা ধবধবে সাদা একটা পাথরে রূপান্তরিত হয়ে গেছে। ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে রাখা হলো। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বানাইলেন, হাওয়া আলাইহিস সালামকেও যখন বানালেন, আল্লাহ অর্ডার দিয়া দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। মহান আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন, হ্যাঁ আদম, তুমি জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করো, ঘোরাফেরা করো, আড্ডা মারো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহ নিষেধ করলাম, এই নিষিদ্ধ ফল খাইবে তো দূরের কথা, ধারে কাছেও তুমি যাইবা না। হযরত আদম পয়গম্বরকে শয়তান ধোঁকা দিয়া দিল। শয়তান কসম খায়া বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম খেয়ে বলে, হ্যাঁ আদম, আমি তোমাদের জন্য নসিহতকারী হয়ে গেলাম। আমার নসিহত শোনো, যদি তোমরা গন্ধম ফল খেয়ে ফেলাও তাহলে আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে জান্নাত থেকে বের করবে না। আর যদি না খাও, কয়েকদিন পর আল্লাহ আমার মতো তোমাদেরকেও বের করে দিবে। এভাবে বিভিন্ন চক্রান্ত করে শয়তান আদম হাওয়াকে যখন ফল খাওয়ায় ফেলছে, ভাইয়ারা আমার, এবার আদম পয়গম্বরের উপরে নোটিশ জারি হয়ে গেছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা আদম হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠায়া দিবেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, হ্যাঁ মালিক, আমি তোমার কাছে একটা জিনিস চাই। এই জিনিসটা আমি জান্নাত থেকে নেওয়ার অনুমতি আছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি জিনিস বলো? আয় আল্লাহ, জান্নাতের ভিতরে একটা সাদা পাথরের সাথে আমার বন্ধুত্ব ছিল। এই সাদা পাথরটা আমরা যেমন মোবাইলটা হাতে রাখি, পকেটে রাখি, যেখানে যাই সেখানে আমার হাতের মধ্যে মোবাইলটা থাকে, পকেটের মধ্যে মোবাইলটা রাখি। আদমও যেখানে যেখানে যাইতেন পাথরটাও হাতে রাখতেন, পকেটে রাখতেন। এই পাথর নিয়েই তিনি সঙ্গে নিয়ে ঘুরতেন। আল্লাহর কাছে বলে, হ্যাঁ মালিক, পাথরটা আমার বন্ধুত্ব হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে। এই পাথরখানা আমি সঙ্গে নেওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ আদম যাও, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, পাথরটা সঙ্গে নিয়ে তুমি জমিনের মধ্যে অবতরণ করতে পারো। আদম পয়গম্বর পাথর নেওয়ার জন্য পাথরে হাত দিলেন। এতদিন যেই পাথরটা হালকা ছিল, মোবাইলের মতো পাতলা ছিল, এই পাথরটা এখন উহুদ পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। ওজনের কারণে আদম নবী পাথরটা উঠাইতে পারছেন না। আল্লাহ তাআলার কাছে বলে, হ্যাঁ মালিক, যেই পাথরটা একদম হালকা ছিল, এখন দেখি পাথরের ওজনটা অনেক বেড়ে গেল, উঠাইতে পারছি না। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ পাথর,
এতদিন হালকা ছিল, এখন ওজন বাইরে গেল কেন? পাথর ডাক দেয়া কয়, মালিক গ, আমি পাথর দুনিয়ার জমিনে যাওয়ার কোনো কারণ তো দেখি না। আদম তার ভুল শুধরাবার জন্য দুনিয়ার জমিনে পাঠাচ্ছ, আমি পাথর কি ভুল করলাম, কি অপরাধ করলাম, আমাকে কেন আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন? আল্লাহ ডাক দিয়া কয়, পাথর রে, তুমি তোমার ভুলের কারণে বা অপরাধের কারণে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি, বিষয়টা এমন নয়। তোমার জায়গা হবে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ পাথর, তোমার জায়গা হবে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। কাবা ঘরের পাশেই তোমার অবস্থান হবে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসবে। আমার ঘরের পাশেই হবে তোমার অবস্থান। হ্যাঁ পাথর, তোমার কোনো অপরাধ নয়, আমার বান্দা বান্দীদের উপকারের জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি রে পাথর। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার গুনাহগার বান্দা বান্দীরা আইসা তোমার মধ্যে চুমু খাবে। তোমার অন্তরটা যেমন সাদা, তুমি যেমন, তোমার কালার যেমন, আমার বান্দার অন্তরটাও তেমন সাদা। তোমার ডিজাইন যেমন, আমার বান্দার কলবের ডিজাইনটাও তেমন হবে। হ্যাঁ পাথর, তোমার মাঝে যখন আমার বান্দা বান্দি চুমু খাবে রে, গুনাহের কারণে আমার বান্দা বান্দির অন্তরটা কালো হয়ে গেছে। আমার বান্দা যখন তোমার মধ্যে চুমু খাবে, আমার বান্দা বান্দির গুনাহগুলো তুমি চুষে ফেলতে পারবা, সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিলাম। আর আমার বান্দা বান্দির কলবটা আমি আল্লাহ তাআলা পবিত্র বানায় দেব। হ্যাঁ পাথর, তোমার মধ্যে চুমু খাবে। আমরা যেটাকে বলি হজরে আসওয়াদ, মানুষ যে সেখানে চুমু খায়, এই পাথরটা ছিল হজরে আবিয়াদ। মিশকাত শরীফের হাদিসে আসছে, ভাইয়েরা আমার, এই পাথরটা ছিল সাদা পাথর। মানুষের গুনাহ গিলতে গিলতে, খাইতে খাইতে, চষতে চষতে পাথরটা কালো হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আলমে আরওয়াহে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা জবাব দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব হিসাবে যথেষ্ট। আল্লাহ তাআলা এবার কয়, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমার ব্যক্তিগত জীবনটা আমি আল্লাহর কথা মতো চলো কিনা সেটা পরীক্ষা করার জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম, তোমার পারিবারিক জীবনটা আমি রবের কথা অনুযায়ী চলো কিনা সেটা দেখার জন্যে। আমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম, তোমার অর্থনৈতিক জীবনটা আমি আল্লাহর কথা মতো চলতে পারো কিনা সেটা দেখাবার জন্যে। তোমার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি রবের গোলামি করো কিনা সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো সেটা দেখার জন্য দুনিয়া নামক এলাকায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠায়া দিলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে কিন্তু আমরা এমনি এমনি আসি নাই, মায়ের পেটে ছিলাম। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের বুকে আমরা লাথি মারছি, মারে অনেক কষ্ট দিছি। মায়ের পেট থেকে যখন জমিনে আসলাম, মায়ের পেটটাকে মনে করতাম অনেক বড় একটা জগৎ। হাত পা লড়াইতে পারি, খাবারের ব্যবস্থা আছে, আমার নাভির সাথে মায়ের নাভির একটা সংযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার মুখ দিয়া কোনো খাবার খাওয়া লাগে না, নাক দিয়া কোনো অক্সিজেন নেওয়া লাগে না, চোখ দিয়া কিচ্ছু দেখা লাগে না, কান দিয়া কিছুই শোনার প্রয়োজন হয় না। আমার মা খাইলে আমার খানা হয়ে যায়, আমার মা পানি খাইলে আমার পানির ক্ষুধা নিবারণ হয়ে যায়, পিপাসা মিটে যায়। মা খাইলে আমারও ক্ষুধা নিবারণ হয়ে যায়, মা পান করলে আমারও পিপাসা মিটে যায়। মায়ের জগৎটাকে আমরা অনেক বড় জগৎ মনে করতাম ভাইয়েরা আমার। এবার যখন মায়ের পেট থেকে ফিরিস্তারা ধাক্কা মেরে দুনিয়ার জমিনে পাঠায়া দিল, এখন দেখি মায়ের পেট থেকে অনেক গুণ বড়। মা যেই রুমে আমাকে ডেলিভারি করলো ওই রুমটাই তো অনেক বড় দেখা যায়। মা দুঃখিনী অনেক কষ্ট করছে, আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম। এই জন্যই তো মায়ের 1 ফোঁটা দুধের দাম দেওয়া আমাদের সম্ভব নয়। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। মায়ের প্রসব বেদনা যদি 1 পাল্লায় রাখা হয়, সারা জীবনের কষ্ট আরেক পাল্লায় রাখলেও প্রসব বেদনার কষ্ট বাড়ি হয়ে যাবে। এবার আমি আপনি দুনিয়ার জমিনে আইসা দেখি দুনিয়ার জমিনটা অনেক বড়, দুনিয়াতে অনেক বড়। দুনিয়া দেখা দুনিয়ার পিছনে ঘুরলাম। মায়ের পেটে থাকা অবস্থায় মনে করতাম মায়ের পেটটাই বুঝি অনেক বড়। এখন দুনিয়াতে আইসা দেখি দুনিয়াটা অনেক বড়। আবার যখন দুনিয়া ছেড়ে পরকালে চলে যাব, জান্নাতটা হবে এর চাইতে 1000 গুণ আরো বেশি বড়। আল্লাহর হাবিব বলেন, সর্বনিম্ন স্তরের জান্নাতীকেও, কম ঈমান, দুর্বল ঈমান, কম আমলওয়ালা জান্নাতীকেও যেই ছোট জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। সুবহানাল্লাহ। রাসূলের জামানার বৈজ্ঞানিকরা বলতো, হ্যাঁ মুহাম্মদ, তোমার আল্লাহ এত জায়গা পাবে কোথায়? বর্তমান জামানার বৈজ্ঞানিকরা বলে না, অনেক জায়গা আছে। আল্লাহ তাআলা চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, তারকা বানাইছেন। এই জমিন থেকে 1000 কিলোমিটার দূরে চন্দ্র, সূর্য, তারকা, আসমান। আল্লাহ তাআলা আসমানের নিচে লাইট ফিট করছেন, চাঁদ, সূরজ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলা। আমরা যেমন ঘরের নিচে লাইট ফিট করি, ছাদের নিচে, আল্লাহ আসমানের নিচে ফিট করেছেন। আসমান তো বহুদূর। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী বৈজ্ঞানিকরা বলে, এই পর্যন্ত সবচেয়ে দূরের যে তারকাটা আবিষ্কার করেছে, আবিষ্কার বলতে তারকা তো আর বৈজ্ঞানিকের বাপ বানায় নাই, এই তারকা যা আছে এটা শনাক্ত করেছে বৈজ্ঞানিকদের ক্যামেরায়। এরা বলতেছে বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী তারকাটা জমিন থেকে 1000 আলোকবর্ষ দূরে। তার মানে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। জমিনের মানুষ যদি কখনো এমন যন্ত্র, এমন যানবাহন আবিষ্কার করতে পারে, যেই যানবাহনটা প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, মিনিটে না,
এক সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারে। আর ওই যানবাহনে চড়ে পৃথিবীর বাসী যদি কখনো ইচ্ছে করে কুয়াশার তারকা পর্যন্ত পৌঁছাবার জন্যে, তাহলেও তার সময় লাগবে কম পক্ষে 1,000 কোটি বছর। সুবহানাল্লাহ। আর তারকাগুলো তো হলো আসমানের নিচে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الذي خلق 7 سماوات طباقا আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন, আসমানের নিচে আছে তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ তাআলা বিজিনাতিনিল কাওয়াকিব, প্রথম আসমানটা সাজাইছেন আল্লাহ তাআলা তারকারাজি দিয়া। এই তারকা যদি এত দূরে হয়, বৈজ্ঞানিকরা বলেন প্রথম আসমানের নিচে এত বড় জায়গা আছে, এরপর দ্বিতীয় আসমানের উপর আরো লম্বা জায়গা আছে, জমিন থেকে 7 আসমান পর্যন্ত এত লম্বা জায়গা আল্লাহ বানায় রাখছে। এত বড় জায়গা যদি আমার আল্লাহ বানাইতে পারে, শুধু এই দুনিয়ার 10 দুনিয়া নয়, এর চাইতে বড় জান্নাত দিলেও আল্লাহর জায়গার কোনো অভাব হবে না। আমরা একদিন দুনিয়া ছেড়ে পরপারে চলে যাব। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। সেখানে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা। আলমে আরওয়াহে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। 2টা প্রশ্নের জবাব একই হতে হবে। আলমে আরওয়াহে জবাব দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে রবের গোলামি কতটুকু করেছো এর জবাব দিয়া যাও। তোমার রবকে, তোমার পরিচয় কি বলো। আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, নামাজি বান্দা বান্দির জন্য প্রশ্নের জবাবটা দিতে সহজ হয়ে যাবে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, ফরজ 2 রাকাত। যোহরে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, আবার সুন্নত 2 রাকাত। আসরে 4 রাকাত, সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত ফরজ। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশায় 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির। প্রত্যেক নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। এখানে রবের আলোচনা। সূরা মিলাইলাম, একটা সূরা মিলাই আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সেখানেও রবের আলোচনা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার, 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দাঁড়ায়া রবের আলোচনা আলহামদুলিল্লাহি রাbb। রুকুতেও আলোচনা সুবহান রাbb।
রব্বিয়াল আযীম, সুবহান রব, দাঁড়ায় রবের আলোচনা, রব্বানা লাকাল হামদ, সেজদায় যাও আলোচনা, সুবহান রব্বিয়াল আ'লা। এমন করে করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন আমরা রবের আলোচনা বারবার করি, নামাজি বান্দার একটা পুরস্কার হলো, ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, এরা জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবে। নামাজি বান্দা বান্দি জবাব দিয়া দিবে, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রূহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা এবার দুনিয়ার জগতে রবের গোলামি যদি করতে পারি, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, এই প্রশ্নের সাথে ওই প্রশ্নের একটা মিল আছে। কবরের প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। প্রশ্নের জবাব যদি সঠিক দিতে না পারি, কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়া যায় ভাইয়েরা আমার, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। প্রশ্নের জবাব না দিতে পারলে ফেরেশতারা জাহান্নামের বিছানা বিছায়া দিবে, জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে, জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছু তাকে কামড়াইতে থাকবে। আর ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, তার জন্য পুরস্কার আল্লাহ ঘোষণা করে দিবে, জান্নাতি বিছানা তার কবরে বিছায়া দাও, জান্নাতের আলো বাতাস তার কবরে জারি করে দাও, জান্নাতি পোশাক তাকে পরায়া দাও, জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করিয়া দাও, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাহলে কবরে আমরা শান্তি পেতে হলে দুনিয়াতে আল্লাহর গোলামি করা লাগবে ভাইয়েরা আমার। কবরে যদি আমরা পার পেয়ে যেতে পারি, কবরটা যদি জান্নাত পেতে পারি, তাহলে হাসরের মাঠ পার হওয়া আমাদের সহজ হয়ে যাবে। হাসরের মাঠ বিচার হবে। দুনিয়াতে আমরা হায়াত পাই 60 বছর 70 বছর, শুধু হাসরের মাঠে থাকতে হবে কমপক্ষে 50,000 বছরের মতো আমরা দাঁড়ায়া থাকা লাগবে ভাইয়েরা আমার। সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, মারা যাবে, সেও কবরে 40,000 বছর পার করা লাগবে। এই হিসাব আমাদের মাথায় ধরবে না, এটা আল্লাহ তাআলার আলাদা একটা কুদরত ভাইয়েরা আমার। তাহলে আমরা ছিলাম রূহের জগতে তথা জান্নাতের একটা অংশ, তারপরে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আসলাম, আবার আমরা কবরের জগতে চলে যাব। সেখান থেকে হাসর মিজান ফুলসিরাত পার হয়ে আলমে আরওয়াহে ছিলাম জান্নাতে, হাসর মিজান ফুলসিরাত পার হয়ে আবার জান্নাতের মেহমান হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের জিন্দেগিটা রবের গোলামি করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।